Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। দুর্গার খবর কি? অনেকদিন ধরে কোনো খোঁজ খবর নেই। হ্যাঁ, ঠিকই তো বলেছিস, অনেকদিন ধরে তোকে দেখা যাচ্ছে না। কোথায় গেল? আমার তো ভালো লাগছে না। কিছু হয়েছে না তোর? এটা কিভাবে বলবো বলতো? হ্যাঁ সেটাই তো, আমি তো ওই জন্য ওকে ফোন করেছিলাম, ফোন সুইচ অফ ছিল। কিছু তো একটা হয়েছে। হতে পারে। কত যে তোমাকে বেসেছি ভালো, এ কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে। এ কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, এ কথা তুমি যদি জানতে। এক্সকিউজ মি, আমার মোবাইলটা হারিয়ে গেছে, কোথাও দেখেছো? আমি কিভাবে দেখব? তাছাড়া তোমাকে এই প্রথম সামনাসামনি দেখলাম, তোমার নাম পর্যন্ত জানি না। আমার নাম দুর্বাধা। বাহ, খুব সুন্দর নাম তো। প্রশংসা শুনতে এখন ভালো লাগছে না, তবে মোবাইলটা খুঁজে দিলে একটু ভালো হবে। তবে হ্যাঁ, আমি খুঁজে পেলে তোমাকে জানাবো। কিভাবে জানাবেন? আমার তো মোবাইলটাই হারিয়ে গেছে। বরং আপনি আপনার নাম্বারটা আমায় দিন, আমি আপনাকে পরে ফোন করে খোঁজ নিতে পারবো। ঠিক আছে, আমার নাম্বারটা নিয়ে নিন। ফোনটা পেয়েছেন? কে বলছেন? আমি দুর্বা। ও আচ্ছা আচ্ছা, না এখনো পাইনি, যদি পাই তোমাকে জানাবো। তুমি কোথাও খুঁজে পাওনি? আর পেলে কি আমি আপনাকে জিজ্ঞাসা করতাম? ফোনটাতে রিং করলে রিং হচ্ছে। ফোনটা না পেলে তো আমি মুশকিলে পড়ে যাব। বাবা মায়ের সাথে কথাও বলতে পারবো না। সেই কবে নাগাদ বাড়ি থেকে মেসেজ এসেছে, আর ওদের নতুন নাম্বার তো আমার মুখস্থ নেই, পুরনো নাম্বারটাও মনে নেই। সামনে আমার এক্সাম, আর আমি তো, ওরা যদি আমাকে ফোন করে না পায় তাহলে তো ওরা আমাকে টেনশন করবে। আর এই মুহূর্তে আমি ওদের বলতেও পারবো না যে আমার মোবাইলটা হারিয়ে গেছে, তাহলে ওরা তো আমাকে যা তা শোনাবে। ও ঠিক কথা, একটা কাজ করতে পারো দুর্বা, আমার তো দুটো মোবাইল, তোমাকে যদি একটা মোবাইল দেই তাহলে মোবাইলের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাছাড়া ভাগ্যক্রমে তুমি যদি মোবাইলটা পেয়ে যাও তাহলে তোমাকে রিটার্ন করে দেবে। যাক বাবা, তাহলে তো আমার টেনশনটা কিছুটা কমেছে। থ্যাংক ইউ। হারানো মোবাইলটার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করো, যদি পেয়ে যাও। ঠিক আছে।
ভালোবাসো তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো কি ছিলে আমার বলো না তুমি এই নাও আমার মোবাইল, এটা তুই ব্যবহার করতে পার। আগেরই মতো এখনো আমি কি ছিলে আমার বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি কি বলছিস? সেদিনকে আমাকে একা পেয়ে মস্তানি, আজ তোকে দেখাবো। হাত ছাড় বলছি, হাত ছাড়। তোর সঙ্গে আমার জরুরি একটা কথা আছে, বুঝলি? কি? আমার মনে হচ্ছে জানিস, পায়েল আছে না, পায়েলকে দেখেছি দিবাকরের সঙ্গে কিছু একটা আছে ওর, বুঝলি? পায়েলকে? হ্যাঁ পায়েলকে, ওই আমাদের পায়েলকে। পায়েল দিবাকরের সাথে কি করবে? বুঝতে পারলাম না আমি কিছু। তুই বুঝতে পারছিস না? মানে ওর সাথে কিছু একটা আছে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি।
হ্যালো দিবাকর, মিস্টার বিনকে একটা ফোন করবে তো? ওকে স্যার। তাহলে ওই মোবাইলটাতেই আছে যেটা দুর্বাকে দিয়েছি। তোর প্রেমেতে একটা হলাম, কি দোষ দিবি তাতে? বন্ধু তোর খুঁজে বেড়ায় সকাল দুপুর রাতে। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে? বন্ধু তোর খুঁজে বেড়ায় সকাল দুপুর রাতে। আগুন জেলেও পুড়লাম আমি, দিলাম তাতে ঝাঁজ। তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। আগুন জেলেও পুড়লাম আমি, দিলাম তাতে ঝাঁজ। তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। দুর্বা, ও হ্যাঁ, হাই। আসলে তোমাকে ফোন করছিলাম, মানে হ্যাঁ হাতে একটা নাম্বার ছিল, সেটা দরকার ছিল। আচ্ছা, তাই হুম। তোমার বাবা মা তোমাকে ফোন করছিল? হ্যাঁ ফোন করেছে। ঠিক আছে, তাহলে ভালো কথা। তোমার সেই মোবাইলটা কি হারিয়ে গিয়েছিল? হ্যাঁ হারিয়ে তো ছিল, তোমাকে তো বলেছিলাম। তারপর তো তোমার মোবাইলটা তুমি আমায় দিলে। এই কিছু খাবে? চলো কিছু খাই। আর তোমার কথা শুনে আমার পেট ভরে গেছে। বুঝতে পারলাম না। আসলে তুমি আমাকে দেখে তো তোমার মোবাইলটা ওদিকে করলে। তুমি ভালোই নাটক করতে পারো দেখছি। আসলে দিবাকর, সরি। সরি বললে যদি ক্ষমা করে দেওয়া যেত, তাহলে সবাই অন্যায় করে বেড়াতো। দেখো ব্যাপারটা তুমি বুঝতে পারছো না। দিবাকর সরি, আমি তোমাকে সরি বলছি, প্লিজ। দেখো আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। আর আর আমি তোমাকে যখন প্রথম পার্কে দেখি তখনই আমি তোমার প্রেমে পড়ে গেছিলাম। তারপর থেকে আমার মনে এটা এসেছিল যে আমি একটা নাটক করে তোমার সাথে কথা বলবো, আর আমার মনে কিছু ছিল না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ। আমি তোমাকে ছেড়ে বাঁচবো না দিবাকর, প্লিজ। ঠিক বলছো তো? আমি ঠিক বলছি। তোর খেয়ালে মন দেয়ালে তোরে শুধু আঁকি। আসবি বলে হয়নি ফেরা, পথ চেয়ে থাকি। তোর খেয়ালে মন দেয়ালে তোরে শুধু আঁকি। আসবি বলে হয়নি ফেরা, পথ চেয়ে থাকি। ইচ্ছেগুলো ডানা মেলে উড়ে যায় আকাশে। জুড়ায় না পরাণ নীলুয়া বাতাসে। তোর খেয়ালে মন দেয়ালে তোরে শুধু আঁকি। আসবি বলে হয়নি ফেরা, পথ চেয়ে থাকি। তোরা নাই স্বপ্ন কুড়াই, স্বপ্ন মালা গাঁথি। তোর ভাবনায় রাত্রি কাটাই নিরলস দুটি আঁখি। তোরা গিরায় স্বপ্ন কোড়ায়, স্বপ্ন মালা গাঁথি। তোর ভাবনায়
পাশে। জুড়ায় না জুড়ায় না পরাণ নীলুয়া বাতাসে। তোর খেয়ালে মন দেয়ালে তোরে শুধু বাকি। আসবে বলে হয়নি ফেরা পথ চেয়ে থাকি। আচ্ছা আচ্ছা, তোমাকে কাঁদতে হবে না। আমিও প্রথম যখন তোমাকে দেখি তোমার প্রেমে পড়ে গেছিলাম। সত্যি? হ্যাঁ, তোমাকে খুব ভালোবাসি আমি সত্যি। আর কেঁদো না। রেগে গেলি কেন? দেখ, আমরা শুধু মজা করছিলাম। তুই দিবাকরকে কতটা ভালোবাসিস এটা দেখার জন্য আমরা শুধু মজা করছিলাম, আর কিছুই না। বন্ধুত্বের মধ্যে এতটুকু মজা করা যায় না? তুই বল। দুর্বা, আমি তোমাকে কখন যে ভালোবেসে ফেললাম নিজেই বুঝতে পারিনি। সাথে তোকে আমি যদি দ্বিতীয়বার না দেখি, যদি দেখি যেমন দেবো না জীবনে, তোর লাইফটা কি চেঞ্জ করে দেবো। এই অধিকার আপনাকে কে দিল? কোনো কিছু করে তুই তো না, আমি ভুল করি, শুধু তোমারই ভালোবাসি। আচ্ছা, চশমাটা কে দিয়েছে? আমি কিনেছি। তুমি কিনোনি, তোমাকে ওই মেয়েটা দিয়েছে, আমি জানি। না না না, আমি কিনেছি। না, আমি দেখেছিলাম ওই মেয়েটা তোমাকে গিফট করেছে। আমি কিভাবে বোঝাও তোমাকে? আমি কিনেছি। তার আগে তুই দেখিনি? তার আগে দেখিনি, এটা সারপ্রাইজ ছিল। তাই সারপ্রাইজ ছিল। না না, ওটাও তো তোমার খরচনা দিয়েছে। ফেলে দেবো? না না, ফেলে দেবো না, তো বললাম তোমাকে দেখি। তারপর ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে নাকি তোমার? কোথায় ঘুরতে যাবো? তুমি যেখানে বলবে সেখানে।
আমি ভাবছি কি আমরা কোথায় যেতে পারি, নীলমহল যাবে? ঠিক আছে যাবো। আর ওই যে এই নীলমহল গেলে আমি কিন্তু বোটিং এ চড়বো, কিন্তু ওখানে ঠিক আছে। বোটিং এ চড়বো। তারপর ওখানে যে কত বড় বড় মাছ আছে না, মাছগুলোকে আমি মুড়ি দেবো ঠিক আছে। আর হ্যাঁ, আর তোমাকে তার সাথে একটা ধাক্কা দেবো আর ঠিক আছে। ওখানে না না, একটা কথা হচ্ছে ওখানে স্টিম চলে তো, ওখান থেকে তোমাকে একটা ধাক্কা দেবো। আর সেই ধাক্কাটা তুমি সহ্য করতে পারবে? বলছি যে তুমি একটা লম্বা চুলওয়ালা ছেলেকে চেনো? না তো, আমি তো চিনি না। আরে সে আমাকে বললো তোমার পথ, মানে দুর্বাকে চিনি আমি, ওর পথ থেকে সরে যাস এরকম বললো। ওর সঙ্গে কতবার মারামারি হয়েছে। এই দাঁড়াও দাঁড়াও, এই তোমার ওই যে মানে কি লম্বা চুল না লম্বা চুল, ওই বাদামি রঙের চুলগুলো, ও বললো তোমাকে চেনে। এই লিয়া আমাদের মধ্যে অনেকবার মারামারি পর্যন্ত হয়েছে। না, এরকম একটা ছেলে আমি দেখেছিলাম পার্কের বাইরে, ওই দিন দাঁড়িয়েছিল ছেলেটা। তাহলে ওই দেখে তোমার সাথে কেন মারামারি করেছে? আমি যে তোমার সঙ্গে মেলামেশা করছি সেই জন্য। কেন, ওর কি হয়েছে? আমি তো ওকে চিনি না। ও ঈর্ষা এসব করছে। ঈর্ষা মানে কি? মানে ও আমাকে লাইক করে? হয়তো মনে মনে তোমাকে করে। আমি জানি না, আমাকে তো ও কিছুদিন কোনো কিছু বলেনি, কিন্তু মানে হঠাৎ করে তোমার সাথে এভাবে মানে লড়াই করার কারণটা কি বুঝতে পারলাম না। ও আমাকে সরে যেতে বলছে তোমার কাছ থেকে। নিয়ে আসো আমার সামনে, দুটো চড় দেবো ওকে আমি একদম। এটা তো ঠিক নয়, এভাবে মানুষের সঙ্গে। না না, ও তোমার সাথে ফাইট করবে কেন? কেন ফাইট করবে? তুমি পুলিশে কেন ওর বিরুদ্ধে কিছু তুমি এফআইআর করোনি? কিছু একটা স্টেপ তো নিতেই হবে। আমি তো ওকে চিনিও না, ও আমার মানে পেছনে কবে লেগেছে সেটা তো জানি না আমি কিছু। শুধু শুধু মানে বিরক্তি সৃষ্টি করছে। বিরক্তি সৃষ্টি করেছে মানে মানে বুঝতে পারলাম না আমি কিছু। ও আমাদের পথের কাঁটা হচ্ছে, বুঝতে পেরেছো? এই নিয়ে তুমি চিন্তা করো, সব ঠিক হয়ে যাবে। মানে কি করে ঠিক হবে? ঠিক হবে মানে ও যখন নিজের ভুল বুঝতে পারে। ও নিজের ভুলটা কি করে বুঝতে পারবে? মানে ওকে কে বোঝাবে কে? ও তো আমাকে চেনে না, তোমাকেও চেনে না, তাহলে ও মানে ফালতু কেন তোমার সাথে ফাইটিংটা করলো? সেটাই। মানে এমনও নয় যে আমার পুরনো পরিচিত বা আমার সাথে কখনো কথা বলেছে বা আমাকে প্রপোজ করেছে, আমি ওর কথা মানিনি বা ডিনাই করেছি, সেরকম তো কিছু নয়। তো ও কেন তোমার সাথে ডাইরেক্ট ফাইটটা করলো? সেটাই বুঝে উঠতে পারছি না। চলো। না না, এটা ঠিক নয়। তুমি এক কাজ করো, তুমি পুলিশে এফআইআর করো, সেটাই ভালো হবে। সেটাই একটা কিছু করতে হবে। পুলিশে এফআইআর করো, ওকে শাস্তি দাও। নয়তো ও কিন্তু এভাবে, নয়তো তোমার পেছনে আজকে লেগেছে, তোমার সাথে ফাইট করেছে, কালকে দেখো আমাকে হয়তো রোডে আমাকে ও ডিস্টার্ব করবে, আর আমার তো রোজ বেরিয়ে যেতে হয়, তুমি তো জানো আমার তো কাজ আছে না। না না, এরকম হবে না। তুমি ঠিক আছে অ্যাকশন নেবে, নয়তো আমি কিন্তু তোমার সাথে দেখা করতে আসবো। তুমি যদি ওই ছেলেটার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নাও, তাহলে কিন্তু আমি তোমার সাথে দেখা করতে আসবো না। ঠিক আছে, আমি অ্যাকশন নেব। বলছি দুর্গা, জায়গাটা খুব নিরিবিলি, তাই তো? হ্যাঁ, সবগুলো জায়গা থেকে এটাই বেস্ট। আচ্ছা শোনো না, একটা চিপ নিয়ে আসো না তুমি। ঠিক আছে, তুমি বলছো যখন আমি এনে দিই। ওকে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ। আরে দুর্গা কোথায় গেল? দুর্গা, 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 আমি আসছি তো। দুর্গা কোথায় গেল?
শুনেই তো পাচ্ছি না, কোথায় গেল কি কি করা যায়? এখানে নিরিবিলি জায়গা, কিছু একটা হয়ে যায় তো খুঁজে দেখতে। দুর্গা, আমি তোকে পেতে চেয়েছিলাম, আজ তোকে পেয়ে গেলাম, দেখি তোকে কে বাঁচায়। দিবাকরও বাঁচাতে পারবে না। এই নাও। আমিও অন্যায় করেছি, তোমাকে ভালোবাসা সত্ত্বেও বলে উঠতে পারিনি আই লাভ ইউ। এই কথাটা আমি তো তোমায় বলতে পারিনি, সেই জন্যই তো এরকম একটা দিন দেখতে হলো। আর কোনো ভুল বোঝাবুঝি নেই। হ্যাঁ, এবার শুধু ভালোবাসার একটা আই লাভ ইউ। এখন থেকে পরস্পরকে ভালোবাসা। আমি তোমার সাথে এখন আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ।